আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদের দেখাবো যে আমি যে কবুতরের ঘরটা করছি, আর এই কবুতরের ঘর করার পরে ঝাঁকাটা আমি কেমন করে বাঁধছি, কী পরিবেশ আছে সেটাই আপনাদের দেখাবো। চাইলে আপনারা এভাবে ঝাঁকা বেঁধে দেখাচ্ছে কবুতর পালন করলে করতে পারেন। চলুন আপনাদের দেখাই। তো আসলে কবুতরের যে ঘরটা বাইরের সাইডে আপনাদের আগে আমি দেখাই। এখানে আমি একটা ছোট্ট একটা জানলা করছি। এই জানলাটা মানে যখন আমি ছেড়ে দিয়ে পারবো তখন জানলাটা খুলে দেবো, এবং কবুতর যাওয়া আসা করবি। আর আমার এই ঘরটা আছে আপনার 7 ফুট টিনের বেড়া। তো আপনারাও চাইলে দেখাচ্ছে আল্লাহর রহমতে 8 ফুট টিনের বেড়া দিয়েও ঘর করতে পারেন। পুরা 6 হাত আমার ঘর আছে। আমি এখানে পর্দা রাখছি যাতে বৃষ্টি আসলে এটা আমি যাতে ব্যবহার করতে পারি। তো আপনারাও চাইলে এভাবে ঘর করতে পারেন। ঘর করে ঝাঁকাতে এভাবে কবুতর পালন করবেন, আল্লাহ মতে খুব ভালো হবে। তো আপনাদের আমি দেখাই। তো বর্তমানে আমার এখন ঝাঁকা আছে আপনার 81 পিস এই ঘরের মধ্যে। আর এই যে এই লাইনে কিন্তু আমার এখনও 5টা বান্ধা হয় নাই, তাহলে আমার মোটে 5টা বানলে আপনার ঝাঁকা হবে হচ্ছে আপনার 86 পিস। তো আপনাদের আমি দেখাই যে কীভাবে আসলে বান্ধা আছে, যে কোনো একটা দেখাই। যে আমি উপরে ডাব দিছি, আপনারা দেখতে চান এই ডাবের থেকে আপনার যে সুতলি আছে, এই সুতলি খান মোটাপান যে এভাবে টানা দিছি বরাবর, এভাবে দেখাচ্ছে যে টানা দিচ্ছি, এভাবে লাইন বরাবর দেখাচ্ছে আমি আপনার ঝাঁকানোটা বাঁধছি। তো আপনারাও দেখাচ্ছে চাইলে এইভাবে আল্লাহর রহমতে বরাবর কবুতর খামার করলে করতে পারেন। আশা করি আপনাদেরও অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। তো দেখতেছেন আমার এই ঘরটা উপরে আমি একটা বাঁশ ব্যবহার করছি, এই বাঁশে কবুতর বসার জন্য। তো আপনারা চাইলে দেখাচ্ছে আল্লাহর রহমতে এভাবে কবুতর পালন করবেন। কবুতর পালন করলে আপনারাও দেখাচ্ছে অবশ্যই ভালো হবে। তো আপনারা যারা বাড়িতে থাকেন অর্থাৎ বিভিন্ন যে কাজ করেন, তা আশা করি আপনারা এভাবে কবুতর পালন করবেন। আপনাদের ভিডিওখন ভালো লেগে থাকে আপনারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন।